আমাদের আজকে প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা যারা আছি সকলের সর্বশেষ যেদিন কাফনের কাপড়টা হবে সেদিনের কাফনের কাপড়টা যেন ধানের শীষ প্রতীক দিয়ে যেন মোড়ানো হয়। আমাদের সকলের ঠিকানা একটাই, ধানের শীষ। আমাদের সকলের ঠিকানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত। জনাব তারেক রহমান সাহেব দেখেন কুরবানি ঈদে যাতে রাস্তায় বর্জ্য ময়লা এগুলা পড়ে না থাকে, সে কারণে 4 ঘন্টা একজন প্রধানমন্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরেছেন। আমগো দৌরানি নয়ন রে দেখলাম তারেক রহমান সম্পর্কে কথা বলতে গিয়ে বললো যে নবী রাসূলের আমলে এরকম নেতা দেখা যাইতো, যেমন তারেক রহমানকে দেখা যায়। মানে নয়নের বাকি আছে খালি প্যান্টটা খুললা সরিষার তেল নিজে লাগায়া কইবো তারেক রহমান সাহেব যে ডু ইট। প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে মানুষের মানবিক কিংবা যৌমদনে সম্ভাব্যতা যাচাইয়ের জাতীয় কাজী নজরুল ইসলাম চূড়ান্ত প্রমাণ মিলেছে। তিনি কবিতা এনেছেন উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেপ্তার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেপ্তার করা উচিত, কারণ সে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি আপনাকে ডজন খানেক উদাহরণ দিতে পারবো যে তারেক রহমান মিথ্যা বলেছে, ডজন খানেক জায়গায়। পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে, তার জন্য যদি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পাবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কোথায় বলে কি ক্যাম্পাসের বড় ভাই হিসেবে পরিচিত। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। রাষ্ট্রের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধ রাষ্ট্র না সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, প্রধানমন্ত্রী হয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমি বিশ্বাস করি না। ক্যাম্পাসের বড় ভাই খোপড়ি তোর শালিকা জনাব তারেক রহমান, হযরত তারেক রহমান, ইঞ্জিনিয়ার তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন। আরে কোন ভোঁক রা ये बदतमीज। আমরাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। মাথায় নষ্ট মামা। বিএনপি কে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? এই কথা তো হাসিনাও বলছিল অহংকার করে। আমরা আগে যা দেখতাম, এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আর এখন যা দেখি, বিএনপি কে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? আচ্ছা এরা শিক্ষা নেবে কবে ভাই? এরা শিক্ষা নেবে কবে? একজন যে দিল্লি চলে গিয়ে দেখিও শিক্ষা হয়নি, ক্ষমতা পেয়ে নিজের স্থান নিজের অবস্থান ভুলে যায়। কি একটা অবস্থা ভাই। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। বললা দেন পিছন থেকে বললা দেন। এত আর নতুন, এত জানে না, এত বছর তো লন্ডন ছিল, এজন্য জানে না প্রাথমিক বিদ্যালয় না প্রাথমিক বিশ্ববিদ্যালয়, ওইটা কোনটা বলা লাগে, পিছনে থেকে বললা দেন। সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে। 9.5 সময় লাগে। এক বছরের মধ্যে আমরা 5,500 ইউনিয়ন। না ঠিক আছে, আগে ছিল 5,500 আর এখন হয়েছে 9.5 ঘন্টা প্রাথমিক বিশ্ববিদ্যালয়। না এইসব নিয়ে আবার কথা বললে আবার 5-8 দল গানারা আবার বলবেন সমস্যা, প্রচুর সমস্যা। হ্যাঁ কি বলবো আর, আসলে কথা বলার কি দরকার? কথা বললে ভুল বলবে, কথা বলার একটা ভুল হোক, দুটো ভুল হোক, 3টি ভুল হোক, 4টি ভুল হোক, ভুল তো মানুষ মাত্রই ভুল, কিন্তু মুখ খুললেই ভুল। বেগম জিয়াকে ভুলের দিকে নিয়ে গেছে। বেগম জিয়া তো একজন মানুষ, সে তো ফেরেশতা না। রুকো যারা, সবার করো। আচ্ছা আমি এটাই বুঝি না, বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে নাকি জামাত ভুলের দিকে নিয়ে যায়। ওই দিন শুনলাম তারেক রহমান সাহেব নাকি ক্যাম্পেইন করতো না,
ওনাকে নাকি গুপ্তরা নাকি ভুলের দিকে বলেছেন, প্ররোচিত করেছেন যে আপনি হ্যাঁ ক্যাম্পেইন করেন। তাহলে বেগম জিয়ারও ভুলের দিকে নিয়ে যায়, তারেক রহমান সাহেবকে নিয়ে যায়, তাহলে তো এটা তো ওনাদের অযোগ্যতার প্রমাণ হয়। এই জন্য তো পরিবারতন্ত্র থেকে বের হইতে হবে। বিএনপির এমন যোগ্য লোক রাখা দরকার, পরিবারতন্ত্রের বাইরে থেকে প্রধানমন্ত্রী বানানো দরকার, যাকে ভুলের দিকে নেওয়া যাবে না। আর একটি কার্ড দিব, সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড, যাতে করে তাদেরকে আর রান্নার কষ্ট পোহাতে না হয়, যাতে করে খাবার, পরিবারের খাবার। অনেকের কাছে কাঠ বাবা হিসেবে পরিচিত হয়ে গেছেন অলরেডি। দেশে অর্থনীতি ভালো না, ব্যাংকে টাকা নেই, জ্বালানি নেই, অথচ কাঠ নিয়ে ব্যস্ত আপনি নির্বাচনের আগের থেকে এখন পর্যন্ত। ইনশাল্লাহ বিএনপি যে কয়বার ক্ষমতায় থেকেছে জনগণের প্রত্যাশা অনুসারেই কাজ করেছেন। তারেক রহমান সাহেব এই ৩-৪ মাসেই জনগণের নেতাতে পরিণত হয়েছে। সরকার না সরকারে আলু গোটা, সরকার না সরকারে আলু গোটা, এটা গরিব দুঃখিত বুঝা মানুষ দিবেন চাই না। বর্তমান বিশ্বের সবচাইতে সুযোগ্য রাজনৈতিক সংগঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একটা তালি দেন। তারেক রহমান বলার পরে বেহেশতবাসীরা তালি কম দিলে চলে। আসতেছি আসল কথায়। জুলাই পরবর্তী বাংলাদেশে আপনারা যে ভুয়ার স্লোগান পাচ্ছেন 3 মাস না পরতেই, আপনারা কি টের পাচ্ছেন না? অর্থমন্ত্রী সহ অর্থ মন্ত্রণালয়ে যারা আছেন তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, ইসলামী ব্যাংক নিয়ে কোন রকম ষড়যন্ত্র হলে, টালবাহানা হলে এবং খোরশেদ আলমদের মতো পতিত স্বৈরাচারের দোসরদেরকে দিয়ে যদি ব্যাংক পরিচালনা করার দুঃসাহস করেন, আপনাদেরকে আমরা বলে যাচ্ছি আগামী 5 বছরের মধ্যে আমরা সিঙ্গাপুরের কাতারে চলে যাব। এই দেশ থেকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব এগুলো চিরমূলে তিনি দূর করে দিবেন। তিনি আমাদেরকে সেই আশার আলো দেখিয়ে দিয়েছেন। তাই এই সরকারকে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। কোন ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। আর এই বিশৃঙ্খলা যারা করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। আজকে প্রধান বিরোধী দল বলতে আমাদের দেশে কিছু নাই, কিন্তু এর আগে যেটা প্রধান বিরোধী দল ছিল বিএনপি স্রষ্টা জিয়াউর রহমান সাহেব অগণতান্ত্রিক ছিলেন, অনেক ভুল ত্রুটিকার ছিল। প্রোপাগান্ডা করেছে। আসলে মেট্রো স্টেশনের নিচে হাট বসেনি, এটা জাস্ট বট বাহিনী যারা আছে তাদের একটা প্রোপাগান্ডা। এখানে হাট বসার মতো কোনো সিচুয়েশনও নাই। আপনি দেখেন এই মেট্রো স্টেশনে একটি বাস কোনো আছে কিনা, যে গরু বাঁধার জন্য তো একটা বাস দরকার, কোনো একটি বাস। এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। শক্ত হাতে কোনো চাঁদাবাজি সেখানে হতে দেওয়া। আমাদের তারেক রহমান সাহেবের উচিত ধর্ষণ পীড়িত কমিটি করবে, সেইখানে অন্য কাউরে রাখা লাগবে না। জামাতের আমির সহ যদি সবাইকে রাখে, দেখা যাবে যে ধর্ষক আর নাই, কারণ এরাই এখন ধর্ষণ করে। জামাত আসলে কোনো মানুষের মধ্যে পড়ে, এটা আলাদা একটা প্রজাতি।